জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার। আমি অদম জাহেদ সরকার আল চিস্তি নিজামী আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তারপরে আমি আবারও অবগত করছি। এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে মোহাম্মদ লেখা হয় না কেন, মরহুম লেখা হয় কেন? তো যা হোক, আমি এ বিষয়ে আলোচনা করব আজকে। এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আবারও প্রথমে আমি একটি কথা বলবো, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই নদেসেল ভিডিও ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং প্রেমময় ভক্তি। যদি নদেসেল ভিডিও ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের সম্পর্কে যত ভিডিও সবগুলো প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো পুরো বিশ্বে ছড়ে যায়, আনাচে কানাচে। তো যা হোক, চলে আসি মূল আলোচনায়। ভাইটার প্রশ্ন ছিল এরকম যে, মানুষ মারা গেলে মোহাম্মদ নাম লেখা হয় না কেন, মরহুম লেখা হয় কেন? আসলে সাধারণ জ্ঞানে আপনাকে বুঝতে হবে, মোহাম্মদ শব্দের অর্থটা কি। মোহাম্মদ শব্দের অর্থ মহব্বতকারী। মোহাম্মদ শব্দের অর্থ যদি মহব্বতকারী হয়, মহব্বতকারী বলতে কি বোঝায়? মানে যে আপনাকে মহব্বত করতে পারে। তো মানুষ যতক্ষণ বেঁচে থাকে তখন কিন্তু একজন একজনকে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, মায়া দেখাতে পারে, মায়া করতে পারে। আর যখন একজন মানুষ মারা যায়, তাকে আপনি যতই ভালোবাসেন, সে কিন্তু আপনাকে ভালোবাসতে পারবে না বা মহব্বত করতে পারবে না। তো যেহেতু আপনাকে সে মহব্বত করতে পারবে না, তাই মোহাম্মদ নামটি তার নাম থেকে কেটে যায় বা বাদ দেয়া হয়। যেহেতু মোহাম্মদ শব্দের অর্থ মহব্বতকারী, সে যদি আপনাকে মোহাম্মদ নাম ধরে সে যদি কোনো মহব্বত না করতে পারে, মহব্বত যদি না থাকে, তাহলে এই নামটা তার জন্য কোনোভাবেই প্রযোজ্য নয়। তাই মোহাম্মদ শব্দের অর্থ মহব্বতকারী হওয়ার কারণে মানুষ মারা যাওয়ার পর যেহেতু সে কাউকে মহব্বত করতে পারে না, তাই তার নামের সাথে আর মোহাম্মদ থাকে না, তখন তার নাম হয়ে যায় মরহুম। তা আশা করি বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর ধর্ম কি বা আল্লাহর ধর্ম কি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘোষণা দিয়েছেন, আমার মনোনীত ধর্ম ইসলাম। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমার মনোনীত ধর্ম ইসলাম, তাহলে মনোনীত যদি হয়ে থাকে অবশ্যই আল্লাহর ধর্ম ইসলামই হওয়ার কথা। তো যা হোক, যারা পাক পাঞ্জাতন আহলে বায়াত সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার যদি কোনো জানার ইচ্ছা বা বাসনা থাকে, অবশ্যই চ্যানেলটির মধ্যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে যাবেন বা জানতে চাইবেন, প্রশ্ন করবেন। অবশ্যই আপনার প্রশ্ন অনুযায়ী সে ধরনের ভিডিও তৈরি করতে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি পরিশেষে আবারও একটি কথা বলে বিদায় নেব, যারা এখনো নোদাইসেল ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো পুরো বিশ্বের আনাচে কানাচে ছড়ে যায়। আর যারা এখনো মুর্শিদ ধরেন নাই, ওসিলা অবলম্বন করেন নাই, অবশ্যই একজন হক্কানি আলেম দেখে নায়েবে রাসূল ধরে নেবেন। নাজাত পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো আহলে বায়াত। কারণ এটা আমার কথা না, স্বয়ং রাসূল সরদারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বিদায়ের সময়ও বলেছেন, যখন আমি থাকবো না তখন থাকবে আহলে বায়াত, নায়েবে রাসূল। যারা নায়েবে রাসূলকে ভালোবাসে সে যেন আলীকেই ভালোবাসে, যে আলীকে ভালোবাসে সে যেন স্বয়ং আমি রাসূলকেই ভালোবাসে, এবং যে রাসূলকে ভালোবাসে সে যেন স্বয়ং আল্লাহকেই ভালোবাসে। তো অবশ্যই আমরা হযরত আলী পাক পাঞ্জাতন নায়েবে রাসূল তথা সরদারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হয়ে এই ধরাধাম ত্যাগ করতে পারি, আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এই বাসনা নিয়ে যেন সবাই কবরে যেতে পারি।
আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া আমার আপনার আশাটা একদম বিফল হয়ে যাবে। তাই আমরা যেখানে যার যেখানে ভালো লাগে সেখানে একজন নায়েবে রাসূলের হাত দিয়ে যেন আমরা আত্মসমর্পণ করি এবং পাক পাঞ্জাতনের মহব্বত নিয়ে যেন আমরা এই ধরাধাম ত্যাগ করতে পারি। এ বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের যদি আহলে বায়াত সম্পর্কে কোনো জানার বাসনা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন বা জানাবেন। আমি সে ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।